কিছুদিন আগে একটা গান রিলিজ হয়েছিল, আওয়াজ উঠা বাংলাদেশ। তো এই গানটা করার কারণে নাকি এই গানের শিল্পীর রিমান্ডে দেওয়া হয়েছে। কি স্যারা কত বড় একটা অপরাধ করছে যে একটা গান গাওয়ার কারণে রিমান্ডে দেওয়া হয়েছে। তা আসেন আজকে গানটা একটু শুনি, কি গানটা এটার কারণে রিমান্ডে দেওয়া হয়েছে, শুনি গানটা। তাই নিয়ে প্রস্তুত থাকো। মনে রাখবা, রক্ত যখন দিয়েছি, রক্ত আরো দেবো। এদেশের মানুষকে মুক্ত করে ছাড়বো ইনশাআল্লাহ। আওয়াজ উঠা বাংলাদেশ, আওয়াজ উঠা বাংলাদেশ, আওয়াজ উঠা বাংলাদেশ। রাস্তায় এত রক্ত কাকো, আওয়াজ উঠা বাংলাদেশ, আওয়াজ উঠা বাংলাদেশ, আওয়াজ উঠা বাংলাদেশ। রাস্তায় গুলি করলো কেডা, আওয়াজ উঠা বাংলাদেশ। আমরা বলে রাজাকার, কয়দি দেশের রাজাকার। ছাত্র আওয়াজ না উঠাইলে দেশের ভিতরে হাহাকার। কদিন বসে স্বৈরাচার। না তাহলে ঠিকই আছে, গদির ভিতরে স্বৈরাচার বইছে মানে গদির ভিতরে বইছে ফেরেস্তা, গদির ভিতরে স্বৈরাচার বইছে মানে এটা একটা কারণ হইতে পারো রিমান্ডে দেওয়ার। তারপরে আরো কিছু শুনি, আরো কি কি আছে। তুমি আদার ব্যাপারে জাহাজের খবর কে লেগা নিতে যাও? দেশ কয় টাকা ব্যস্ত ওইটা দিয়ে তোমার যাই না লাভ আছে মিয়া? তোমার এই দেশে থাকতে দিয়েছে, এটা তো তোমার কপাল। তোমার রাজাকার কোকার যেটাই কো, তো থাকতেই দিতেছে দেশের ভিতরে। তুমি দেশ কয় টাকা ব্যস্ত তোমার এটা দিয়ে তোমার লাভ আছে মিয়া? পাকনামে নেই করো। আবু সাইদ রে গুল্লি গুল্লি অর্ডার পাইলি কই থেকে? এবার রাস্তায় লাখো। আবু সাইদ রে কাটা গুল্লি করছে? আবু সাইদের গুল্লি করা হয়েছে? তুমি জানো না? সবকিছু না জেনে কথা কম। আবু সাইদ লগে একটা ইটের চাক্কা দিয়ে ডিল্লা মারছে, আর এটা মারছে একটা 16 বছরের একটা শিশু। 18 বছরের নিচে তো সবাই শিশু, এর লেগা 16 বছরের একটা পোলায় মারছে আবু সাইদ রে ডিল্লাটা। পোলা স্কুলে যেতেছিল, স্কুল বলা বন্ধ, এর লেগা বাসায় পড়তেছে। ওই সময় আন্দোলনের মাঝখানে বেড়ে গেছে আর কি, তখনই বলো ওই পোলা আর কি ঢিল্লা মারছে ইট দিয়া। ওই ইটের ঢিলটা যে আবু সাইদ ভাইয়ের শৈলে লাগছে, তখন আর শহীদ হয়ে গেছে। আমরা তো এলাম গিয়া নেশাকর পোলা ভাই, আমরা আবু সাইদ ভাইয়ের যে ঢিলটা লাগছে ইটের, এটা আমরা বুলেট দেখছি, ওটা আমরা বুলেট দেখছি। আর যে ওই লোকটা ভিডিওটা করছিল আসলে দেশের আসল শত্রু হইয়ে হুদ্দা কামে হইয়ে এমন ভাবে ভিডিওটারে দেখাইছে। আমরা ওই পোলাটারে দেখছি হইল গিয়ে আপনার পুলিশের মতন, ওই ছোট্ট একটা বা 16 বছরের পোলাটারে আমরা দেখছি একটা প্রাপ্তবয়স্ক একটা লোকের মতন। আর ওই স্কুল ড্রেসের জায়গায় দেখছি আমরা পুলিশের পোশাক। ওই ইটের টুকরাটার আমরা দেখছি লেগা বন্দুকের গুলি। তো এই যে ভিডিওটা করছে ওই লেগে আসল অপরাধী, ওই লেগে দেশের শত্রু, দশের শত্রু। তুমি না জেন না কেন লেগে উদ্যোগ আমি কইবা আজ এরা কথা যে গুল্লি করছে, অর্ডার দিচ্ছে একাডেমি গুল্লি করছে, ফাউল কথা। কাকা আমার বোন যে মাইরা দিলি তোর ঘরেরটা মার দি। তোমার বোনের মেয়েরা দিছে, তোমার বোনের রাস্তার বিতাইছে কেন লেগে না আন্দোলনের করতে, ন্যায্যতা অধিকার চাইতেছে কেন লেগা, এর লেগা মেয়েরা দিছে। হের বোনে তো ন্যায্যতা বিচাইতে আহে নাই, হের বোনে সুন্দর এসি রুমের ভিতরে বয়ে বয়ে দেখতাছে। হের বোনে কেন লেগা রাস্তার মধ্যে নামবো? হের বোনে এসি রুমে পায়ের উপরে পাও তুইলা সিরিয়াল দেখতেছে, হিন্দি বাংলা নাটক দেখতেছে। হের বোনে রেখে লিয়া গুলি করবো মিয়া? ফাউল কথা কও। হের বোনেরা মারবো? বেজা কইরা গেছে হার ভিতরেই রয়া নাই। বুকে কালকে মেডেল ঝুলবই, বুকে আজকে গুলি কে। এত শিক্ষতা কই না অধিকার তো তোমার কেউ দেয় নাই ভাই। তোমার তো এই যে কয়দিনের জানি 3 দিন না 5 দিনের রিমান্ড হলাম, তোমার তো 10-15 দিনের রিমান্ডে দেওয়া দরকার। তোমারে এমন কম রিমান্ডে দেওয়া হয় না। তুমি এত উচিত কথা তুমি কেন লেগা পাকনামি করতে যাও কেন লেগা? হ্যাঁ, এত উচিত কথা তো কওয়া ঠিক না তোমার। এত উচিত কথা কেন লেগা কইবা? এরপরে দেখি আরো কি উচিত কথা কইছে। এত উচিত কথা কন যেত না, দেখি আর কি উচিত কথা কইছো তুমি। ঘরের সন্তান ঘরে নাই, এই চিন্তা আপাই করে নাই। কত ঝড়ে আইলো গেল চেয়ার আপার লড়ে না। আফার চেয়ার লাগে আম্বুজা সিমেন্ট দেয়া তৈরি, আম্বুজা সিমেন্টের অ্যাড দেখাও নাই?
সব ভাঙ্গা গুড়া গুড়া যাও মাগার আম্বুজা সিমেন্ট দিয়ে যেটা তৈরি করবো এটা কিচ্ছুই তো না। এগুলো আম্বুজা সিমেন্টের তৈরি। এটা তোমার মতন আমার মতন দুই চারটা রাজাকার এটা হালাই থাকতো না, এদিকে আলাপ নেই। এরপরের দেখুন কোন দলের দে নামছি রাস্তায় কাপড় মাথায় টাই না আনুক দলের দে সাইদ আমি খুললি নমো হাসি মুখে নলের দে স্টুডেন্ট গো আওয়াজ দাবা কমান্ডাইছে দলের দে আওয়াজ উঠা বাংলাদেশ আওয়াজ উঠা বাংলাদেশ রাস্তায় এত রক্ত কাকো আওয়াজ উঠা বাংলাদেশ আওয়াজ উঠা বাংলাদেশ আওয়াজ উঠা বাংলাদেশ রাস্তায় গুলি করলো কেডা আওয়াজ উঠা না। দেখলাম গানটা গানটা আসলে অনেক অনেক উচিত কথা গেলেছে। এত উচিত কথা কওয়া তোমার অধিকার তোমার কে দিছে? তোমার এত উচিত কথা কওয়ার অধিকার কে দিছে? তুমি বাংলাদেশে জন্মগ্রহণ করছো, এটা বিশ্বের অন্য কোনো দেশ না, এটা বাংলাদেশ। এনে উচিত কথা কইবা একবার এটা গলার ভিতরে পাড়া দেওয়া ধরবো। উচিত কথা এনে কওয়ার দরকার নেই। যেমন আছো চুপচাপ অমনে থাকো, আর পাকনামি করবা এমন রিমান্ডে দিব, বুঝো নাই? বেশি পাকনামি দেখাও না। আর আরো 15-20 দিনের রিমান্ডের আবদার করতেছি আমরা। আর ওদের এই 2-1 দিনের রিমান্ডের কামে হইতো না। আর যে তুই হাসা কথা কইছে বাবা রে বাবা, আর না হইলেও 1 মাসের রিমান্ড লাগবে সর্বনিম্ন।